तो ये कार होगा तो जाना देगा, कार नहीं होगा तो बांध के रख देगा। ये तो क्या करेगा? आई कार्ड है क्या? हाँ। ओहो हो। বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের তিন দিকেই রয়েছে ভারত সীমান্ত। শুধু মিয়ানমার সীমান্ত বাদে বাংলাদেশের যে প্রান্তই যান না কেন ভারত সীমান্তই দেখতে পাবেন। বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য বাংলাদেশের উত্তরের জেলা কুড়িগ্রাম সংলগ্ন ভারতের আসাম প্রদেশের একটি সীমান্তে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি এখন আছি ইন্ডিয়ান একটা বর্ডার পিলার দেখতে পাচ্ছেন এইখানটায়, আর এই পাশেই হচ্ছে বাংলাদেশ। আমি একদম মাঝামাঝি দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে বর্ডার আর এইটাই হচ্ছে বাংলাদেশের রাস্তা। তো চলুন সামনে নিয়ে আপনাদেরকে একটু দেখাই। ভিউয়ার্স, এই যে দেখেন, এটাই হচ্ছে বিডি, এই যে দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে ইন্ডিয়া। তাই হচ্ছে একদম জিরো লাইন। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের একদম মাঝামাঝি পড়ছে, যার কারণে এই গাছটা এইভাবেই আছে, হয়তো এভাবেই থাকবে। এরকম কিছু কিছু বর্ডারে দেখা যায় যেগুলো আসলে দুই দেশেরই মাঝ বরাবর থাকার কারণে এগুলোতে কোনো পক্ষই হাত দেয় না এবং এগুলো কাটাও হয় না। এই যে দেখেন, এটাই হচ্ছে বাংলাদেশের রাস্তা আর এই যে বর্ডার। আমি এখন জিরো লাইনে দাঁড়ায় আছি, আর সামনে আপনাদেরকে কিছু দূর নিয়ে যাব, যত দূর যাওয়া সম্ভব, কারণ এই হচ্ছে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছেন। এই যে টহল রুম, এইখান থেকে বিএসএফরা টহল দেয়। ওই যে একটা দেখতে পাচ্ছেন রুম, এইখানটায়, এইখান থেকে ওরা মূলত ডিউটি করে থাকে, শিফটিং করে ডিউটির। কেউ ওই দিকে যায়, কেউ হচ্ছে এইদিকে যায়। তো পুরো বর্ডার দেখতে পাচ্ছেন ওইখান থেকে, এটা পুরাটাই বর্ডার। আর এইসব যে জমি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ইন্ডিয়ান, এটা বাংলাদেশের জমি, আর এগুলো হচ্ছে সব ইন্ডিয়ান জমি। ভিউয়ার্স, এই যে আমি এখন ইন্ডিয়াতে নামলাম। আমি একটু কাঁটাতারের পাশে যাওয়ার ট্রাই করতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য, দেখি ইন্টারেস্টিং কিছু দেখাইতে পারি কিনা, এই জন্য এগিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন আমাদের বাংলাদেশের রাস্তা, এই যে এটা ইন্ডিয়ার জমি। একটু আগে তো দেখালাম আপনাদেরকে, এই যে বর্ডার পিলারগুলো দেখতেছেন। তো আমি এখন এই যেখানটায় আছি। এই যে দেখেন, আমি একদম কাঁটাতারের বেড়ার পাশেই চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন। আজকে ধরা খাইছি রে, বিজিবি আসছে, বিজিবি। বাংলা প্রবাদ আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। ভিডিও শুরু করতে না করতেই বাংলাদেশের বিজিবি সদস্যরা এসে হাজির। অবশেষে ধরা খেয়ে তাদের কাছে যেতে হলো। বন্ধুরা, আমার সাথে সাথে রংপুর থেকে আসা কিছু মানুষজন অটো ভাড়া করে এই বর্ডার দেখতে এসেছিল, কিন্তু বিজিবি সদস্যরা আসার পরে সব আশা মাটি হয়ে গেল। মানুষের সব আশা নাকি পূর্ণ হয় না, তেমনি আমার মতো তাদেরকেও ফিরে যেতে হচ্ছে বর্ডার না দেখি। কোনো কারণে কিছুদিন পর আগে ভাগ হয়েছে। যারা দেখেনি তার কাছে অনেক কিছুদিন ভালো লাগে, কিন্তু না দেয় তো 3 বছর ওদের আইনে জেল হবে, ঘটনা বড় হয়ে যায়। আমাদের জবাবদিহিতা করতে হয় যে কেন দেখার আছে, ঠিক আছে। বিজিবি সদস্যরা অনেক নিয়ম কানুন এবং আমাদের সতর্ক করে বর্ডার থেকে সরিয়ে যেতে বললেন। অবশেষে আমরা বর্ডার ত্যাগ করে চলে আসতে বাধ্য হই। বন্ধুরা, এর আগে আমি এই ভিডিওটি করেছিলাম যেখানে আমি প্রথমবার বিজিবির হাতে ধরা খেয়েছিলাম। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। অটুট থাকুক ভারত ও বাংলাদেশের দু দেশের মানুষের ভ্রাতৃত্ববোধ, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।